ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة সম্মানিত উপস্থিত মেহমানবৃন্দ, আমার সহযোদ্ধা সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং বিশেষ করে আজকের যার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন, যার এই কর্মকাণ্ড দেখে আমরা খুব আনন্দিত গর্বিত, আমার স্নেহধন্য ছাত্র মাওলানা শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ সকলের প্রতি এবং বিশেষ করে আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুটা হচ্ছে যে তিরমিজি শরীফের 2868 নম্বর হাদিস, যেটা বুখারী এবং মুসলিমেও এসছে। তো হাদিসটাই বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত থাকে, প্রবাহিত মানে যে নদীটা বহমান চলছে সব সময় পানি, আর সেখানে যদি 5 বার কেউ হাত মুখ ধৌত করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? তো সাহাবাগণ উত্তর দিলেন যে না ইয়া রাসূলুল্লাহ, যদি 5 বার কেউ তার হাত মুখ শরীর ধৌত করে তাহলে সেখানে কার শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অনুরূপ ভাবে কোন মুমিন, কোন মুসলমান যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ভালোভাবে ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তখন তার জীবনে আর কোনো ময়লা আবর্জনা পাপ থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই নামাজ আর এক হাদিসে পাওয়া যায় যে বান্দা যখন, মুমিন যখন ওযু করবে, ওযু করে 2 রাকাত নামাজ পড়বে আল্লাহর উদ্দেশ্যে, এবং সে যা চাইবে, হাদিস বলছে তার সে চাওয়া পূর্ণ হবে। আমি যেটা বললাম কি, আল্লাহ বলছেন যে তোমরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা চাও, সাহায্য চাও আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। আমাদের এই দুটো জিনিসের বড় অভাব, আমরা আসলে চাওয়ার মতো চাইতে পারি না। আর এক হাদিসে বললেন আল্লাহ রাসূল যে আল্লাহ শেষ রাতের দিকে, ভোর রাতের দিকে, মনে করো 2টা 3টার দিকে, 4টার দিকে, একেবারে সপ্তম আকাশে নেমে এসে বলেন যে আমার বান্দা তুমি কি চাও? তখন বান্দা যদি ওযু করে তাহাজ্জুদে বলতে পারি যে আমার এটা দরকার, আমার এটা দরকার, তা আমরা চাইতে পারি না আল্লাহর কাছে। আমরা চাই কার কাছে? মেম্বারের কাছে, আমরা চাই চেয়ারম্যানের কাছে, আমরা চাই নেতার কাছে। আর এজন্যই আমাদের শুধু হাই হাই চাই চাই লাগাই থাকে, পূর্ণ আমাদের হয় না। আমরা এই জন্য বলি কত দোয়া করছি, কই কবুল হয়? মা বোনদের মুখে এগুলো শোনা যায় না, যায় না? বলো, শোনা যায় না? যায়। তাহলে সময় মতো চাইতে হবে। বৃষ্টি এখন হচ্ছে, আমার যদি বৃষ্টি পানি দরকার হয় তাহলে আমাকে পানিটা ধরে নিতে হবে। আমি যদি বলি যে না অন্য সময় নিব, তাহলে কি বৃষ্টির পানি পাবো? পাবো না। তো আল্লাহ কতকগুলো আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছেন, এবং বিশেষ করে এই জন্য বলছেন যে নামাজের সময় চাও, নামাজের মাধ্যমে চাও। আর আমরা এই নামাজ থেকে অনেক দূরে অবস্থান করছি। এই সকল বিষয়কে তুলে নিয়ে এসছে নামাজকে শেখানোর জন্য, সুন্দরভাবে নামাজ সালাত আদায় করার জন্য। আমার এই বললাম যে কথাটা, যে আমাদের বুকটা গর্বে ভরে যায় যে আমার ছাত্র আজকে বই লিখছে, এই as-সালাহ মানে নামাজ। এই বইটা উনি রচনা করেছেন, কষ্ট করেছেন। আল্লাহ পাক ওনাকে এর জন্য যা দান করুক, সবাই বলি জাযাকুমুল্লাহ। আর এই বইটা উনি আপনাদেরকে দিচ্ছেন সৌজন্য কপি, নিজ থেকে। আমি কি বুঝাতে পেরেছি কথা? কোন রকমের নোট সিঙ্গেল পাই, একটা পয়সা ছাড়াই উনি এই বইটা দিচ্ছেন, দান করছেন, হাদিয়া দিচ্ছেন, উপহার দিচ্ছেন। আর এটাই তোমাদেরকে মঙ্গলের দিকে ডাকছেন, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এই ভালোর দিকে, আলোর পথে আপনাদেরকে আহ্বান করছেন। তো এই আহ্বানটা যেন
অন্তর দিয়ে হয়। যে যিনি একার দুটা গাছের পাতা দিতে অস্বীকার করে মানুষ, একটু ছাগলের জন্য একটু কাঁঠালের পাত পারলে ঝগড়া লেগে যায়, লাগে না লাগে না? হ্যাঁ লাগে। একটু তেজপাতা চাইতে গেলে যে পাতা দিয়ে চা গরম হয় ভালো লাগে খাইতে, বা ক্ষীরে দি তরকারিতে দিই আপনারা, এটা যদি আমরা চাইতে যে আল্লাহর দেওয়া পাতা, তাও তো বলি যে না এটা দেওয়া যাবে, রাইট? সেই জায়গায় এত কষ্ট করে বই রচনা করে আপনার আমার জন্য আজকে উনি নিয়ে এসেছেন, হাত দিয়ে দিচ্ছেন, তাহলে আমরা এটাকে নিব, পড়বো, জানবো, শিখবো এবং আমরা আমল করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে করজোরে মিনতি করি, হাত ধরে পা ধরে বলছি, আমি বারবার বলেছি নামাজ নামাজ নামাজ। আমার জীবনটা আজকে অনেক সময় ব্যর্থ মনে হয়, যখন দেখি আজান হচ্ছে, যখন দেখি আমার ছাত্র ঘুরে বেড়াচ্ছে, যখন আমি 100 বার বলি যে তোমরা পাঞ্জাবি পরে আসো মাদ্রাসাটাতে, বলিনি? মেয়েরা এই যে এত গরমে পর্দা করে আসছে, তো বুকটা ভরে যায়। আর তোমাদেরকে বললে এটা তোমরা উল্টা মনে হচ্ছে যে মানে বললেই শুনবো এরকম একটা ভাব, নাকি? টেক ইট ইজি, নট টেক আদারওয়াইজ। আমি এটা সহজ ভাবে বললাম। এগুলো যখন আমি চাচ্ছি যে আমরা যেন ভালোর দিকে এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ছুটি হয়ে যাচ্ছে, আমি সময় নিব না, উনি কথা বলবেন। হ্যাঁ, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে কবুল করেন। এটা হতে পারে একটা আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে, যে হয়তো এর মাধ্যমেই কখন কখন মানুষ হেদায়েত প্রাপ্ত হবে এটা বলা যাবে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। মাধ্যম আল্লাহ কোরআনে বলছেন ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে তুমি ডাকো, আলোর দিকে ডাকো মানুষ, তুমি বুঝাও, তুমি উপদেশ দাও, তুমি উপদেশ দাতা। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, এই প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।